অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে কিছুটা ব্যাকফুটে থেকেই 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতে জশ ফিলিপকে ফেরান হাসান মাহমুদ। এক পর্যায়ে 139 রানের মাঝেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের 5 উইকেট নিয়ে লিডের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। যদিও টেগু উইলির সেঞ্চুরিতে 355 রানে থামে স্বাগতিকদের ইনিংস। প্রতিপক্ষ 92 রানের বড় লিড নিয়ে ইনিংস শেষ করলেও নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন হাসান। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি যে আমরা আসলে বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো ভালো লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছে এবং এখানে কন্ডিশন খুবই ভালো। অস্ট্রেলিয়ায় আসার আগে কাউন্টি ক্রিকেটে আলো ছড়িয়েছিলেন হাসান। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসেও নিয়েছেন 4 উইকেট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আবহাওয়ায় খুব বেশি পার্থক্য দেখছেন না এই টাইগার পেসার। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যাশা হাসানের কণ্ঠে। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটোকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেনটেন করার। দিনের শেষটা অবশ্য সুখের হয়নি বাংলাদেশের। মাত্র 19 রান তুলতেই 2 উইকেট হারিয়েছে টাইগাররা। সাদমান ও মুমিনুল দুজনই 6 রানে সাজঘরে ফিরেছেন। 73 রানে পিছিয়ে থেকে তৃতীয় ও শেষ দিন শুরু করবে বাংলাদেশ। আসাদুজ্জামান লিটন, এখন।